বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত রাতব্যাপী বুলডোজার কর্মসূচি চলার পর এখন ধানমন্ডির অবস্থা কি আমরা আপনাদেরকে পিছনের দৃশ্যে দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু এখানে একটা এক্সকেভেটর তার কাজ সম্পাদন করছে, অর্থাৎ সেটা ধ্বংসস্তূপের যে অবশিষ্টাংশ রয়েছে সেটাকেও কিন্তু ধ্বংস দেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে। আমরা এখানে এসে যা দেখেছি যে এই এক্সকেভেটরটা কিন্তু রাতে কাজ করার পর বা রাতে এটা দিয়ে বিল্ডিং ভাঙার কাজ করার পর কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এটা এখানে বন্ধ অবস্থায় পড়েছিল, কিন্তু আবারও সেই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ একেবারে আমরা এখানে চারপাশটা একটু দেখাই যে এখানে যে কয়টা বিল্ডিং ছিল তার অধিকাংশগুলো ভেঙে ফেলা হয়েছে, দু একটা যা রয়েছে সেইগুলোও কিন্তু আজকে দিনের মধ্যে ভেঙে ফেলা হবে। আমরা এখানে যে কাঁটা তারের বেড়া ছিল নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছিল সেটা কিন্তু আমরা এখানে দেখছি, সেগুলোর কিন্তু আর মূল্য নেই, কারণ এখানে নিরাপত্তা বাহিনীর কোনো উপস্থিতি আমরা দেখছি না। এখানে সাকুল্যে বলা চলে যে ছাত্র জনতা অর্থাৎ সাধারণ মানুষ এবং ছাত্র তারা কিন্তু এই জায়গার এই মুহূর্তে বলা চলে দখল নিয়েছে। আমরা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাতে চেষ্টা করছি যে এক্সকেভেটর যতই ধ্বংসস্তূপে আঘাত করছে মানুষ কিন্তু ততটাই উল্লাসিত হচ্ছে এবং এখানে কিন্তু তাকবীর ধ্বনিও আমরা দেখেছি, অর্থাৎ যে তাকবীর ধ্বনি দীর্ঘদিন পর্যন্ত সাধারণ মানুষ মন থেকে দিতে পারতো না সেই ধ্বনি কিন্তু আমরা এখানকে দেখছি। এখানকার যে কয়েকটা গাছ ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং সেই গাছগুলো কিন্তু এখন একসাথে রেখে এগুলোর কারণে যে পিছনের বিল্ডিংগুলো ভাঙার কাজে বাধা সৃষ্টি হচ্ছিল সেই বাধা কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এবং বাকি যে অংশটা অর্থাৎ বিল্ডিংয়ের অবশিষ্টাংশ সেটাও কিন্তু ভাঙার কাজ এই মুহূর্তে চলছে। এক্সকেভেটর এই কাজ করছে এবং একের সাথে মানুষ কিন্তু উল্লসিত হচ্ছে। উৎসুক জনতাকে যদি একটু দেখায় যে উৎসুক জনতা কিন্তু মোবাইল দিয়ে ভিডিও ধারণ করছে, হাসছে, তাকবীর ধ্বনি দিচ্ছে। বিশেষ করে তাকবীর ধ্বনিটা কিন্তু উল্লেখযোগ্য, কারণ এই ধ্বনি কিন্তু সাধারণত বহিরাঙ্গনে আমরা দীর্ঘদিন পর্যন্ত এভাবে মন খুলে দিতে পারি নাই, সেটা কিন্তু মানুষ এখন দিচ্ছে। এবং আপনাদেরকে যদি দেখায় পুরো দৃশ্য উৎসুক জনতা কিন্তু এটা দেখছে এবং ভিড় বাড়ছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, গত রাতে আমরা প্রচুর ভিড় দেখেছি, এমনকি এইখানে কার্যক্রম পরিচালনার জন্য যে বুলডোজারগুলো আনা হয়েছিল সেগুলো পর্যন্ত ভিতরে আনতে বেশ ব্যাক পোহাতে হচ্ছে, কিন্তু সেই ভিড় কিন্তু ভোর রাতের দিকে কমতে শুরু করেছিল এবং সবশেষে এখন অর্থাৎ ফজরের পরে সাধারণ জনতা যারা বাসায় থেকে বা তাদের নিজেদের জায়গায় থেকে অবস্থানে থেকে যারা এই ভাঙচুর কর্মসূচি দেখছিলেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা স্বচক্ষে অবলোকন করছেন ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙার এই দৃশ্য।